জিমে আসার পরে আমাদের সবারই একটা প্ল্যান থাকে যে আজকে আমি চেস্ট করব, চেস্টে আমি কয়টা আইটেমস করব, আমি কি 5টা আইটেমস করব নাকি আমি 8টা আইটেমস করব। এবং আমরা মনে করি যে যত বেশি আইটেমস আমি করব সেটা আমার ভালো এবং সেটাতে আমার চেস্ট গ্রো করবে, আমার ব্যাক গ্রো করবে, বাইসেপ গ্রো করবে এবং আমার মাসেল হাইপারট্রফি হবে। আসলে আপনি কি ভাবছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আসলে এখানে বিভিন্ন মেটা অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন ধরনের রিসার্চ করা হয়। রিসার্চ কী বলছে এটা ইম্পর্টেন্ট। তো রিসার্চ বলছে যে আপনাকে প্রতি সপ্তাহে পার উইক পার মাসেল আপনাকে 10 থেকে 20টা সেট ওয়ার্কআউট করতে হবে। মানে 10 থেকে 20টা সেট আপনাকে করতে হবে। মানে আপনি যদি চেস্ট করেন, চেস্টের পার উইক চেস্ট যদি আপনি 2বার হিট করেন, তাহলে ডে 1-এ আপনি হয়তো 10টা করলেন, ডে 2-তে 20টা করলেন, কিংবা কম হতে পারে। তো এটার বেশি যদি হয় তাহলে এইটা হয়ে যাবে আপনার জাঙ্ক ভলিউম, মানে এটা কোনো কাজ করবে না। এখন ধরেন আজকে আপনি চেস্টে 5টা আইটেমস করলেন, 5 × 3 3টা সেটস, মানে 15টা সেটস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি সেটস করলেন হলো 15টা সেটস। তাহলে আবার চেস্ট আপনি হয়তো আরও 2 দিন পরে আপনি হিট করবেন, তাহলে আরও 5টা করলেন, তাহলে 15 30টা সেটস হয়ে গেল। এই 30টা সেটস কিন্তু আসলে এটা হচ্ছে বিগ ওয়েস্টেজ অফ টাইম। আপনি বড় সময় নষ্ট করছেন কিন্তু, কারণ হচ্ছে আপনার হিউম্যান অ্যানাটমি, হিউম্যান ফিজিওলজিটা বুঝতে হবে। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু অন্যান্য মানে অনেক পশু আছে যারা সারাদিন দৌড়াতে পারে, যেমন ঘোড়া সারাদিন দৌড়াতে পারবে। আবার উটকে আপনি মরুভূমিতে ছেড়ে দেন, ও কিন্তু পানি ছাড়া কিন্তু চলতে পারবে। কিন্তু ওটা হচ্ছে আমরা হিউম্যান বিং, তো আমাদের কিন্তু এইভাবে এক্সারসাইজ করলে আমাদের আসলে এটা সায়েন্টিফিকলি এটা আসলে ওকে না। এখন ধরেন আপনি 20টা সেটই করলেন, মানে উইকলি আপনি মাসেল 2বার হিট করছেন, যে কোনো মাসেল 2বার হিট করছেন, তাহলে আপনি 20টা সেটস করলেন। বাট এই 20টা সেটস আবার ডিপেন্ড করে যে আপনি কত হাউ হার্ড এনাফ আপনি এটাকে পুশ করলেন। এখন ধরেন আপনি লেগসের ব্যায়াম করছেন, লেগসের আপনার লেগসের আর হচ্ছে বারবেল ব্যাক স্কোয়াট করছেন। অ্যান্ড বারবেল ব্যাক স্কোয়াট আপনি ফুল রেঞ্জ অফ মোশনে না বসে আপনি হাফ বসে উঠে গেলেন, এটা কিন্তু আসলে হলো না। ঠিক আছে, আপনি পেক ডেক ফ্লাই করছেন, পেক ডেক ফ্লাই আপনি ফুল রেঞ্জ অফ মোশনে না করে, এখানে ফোকাস না করে আপনি করছেন, এটা কিন্তু আপনি 20টা সেটস করার পরেও কিন্তু এটা কাউন্ট হবে। মানে আপনাকে হার্ড এক্সারসাইজ করতে হবে। মানে আপনি হার্ড এক্সারসাইজ বলতে বোঝাচ্ছে ক্লোজ টু ফেলিওর অর ফেলিওর। সে ধরেন আপনি ডাম্বেল বেঞ্চেস প্রেস করছেন, সেখানে আপনি 3 সেটই করছেন, কিন্তু 3 সেটের মধ্যে 2টা সেট হয়তো আপনি ওয়ার্ম আপ করলেন, ওটা কাউন্ট হবে না। বাট 3 সেট আপনি হার্ড করতে হবে, মানে 2 সেট মিনিমাম আপনাকে 2 সেট করতে হবে ক্লোজ টু ফেলিওর, এবং একটা করতে হবে ফেলিওর। এবং সেটাতে প্রচুর আপনার ওটাতে আপনার রেঞ্জ অফ মোশন কিন্তু অনেক বেশি থাকতে হবে। আপনি কনসেন্ট্রিক না এক্সেন্ট্রিক যখন ছাড়বেন ডাম্বেলটা, এক্সেন্ট্রিক এটা যথেষ্ট স্লো মোশনে আপনাকে একটু স্লো পেসে আপনি নামাতে হবে এবং একটু স্পিডে হিট করতে হবে। এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ আপনাকে সায়েন্টিফিকভাবে এবং গ্রামার মেনটেন করে আপনি হার্ড এনাফ এক্সারসাইজ যখন করবেন এবং ক্লোজ টু ফেলিওর লাস্ট সেট যদি আপনি ফেলিওর করেন, এইভাবে যদি করেন, তাহলে ওই 20টা সেট আপনার সব থেকে বেশি কাউন্ট হবে এবং জাঙ্ক ভলিউম হবে না, এবং এখান থেকে আপনি একটা ভালো রেজাল্ট খুব অল্প সময়